নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের চতুর্থ অংশ। খেলায় বাবার ভারী উৎসাহ। নিজে ভালো খেলতেন, তার জন্যে রূপোর কাপ পেয়েছিলেন। বসবার ঘরের চিমনি ওপরকার তাকে সেটি সাজানো থাকত। আমাদের কি গর্ব! আমার বড় জেঠার খেলোয়াড় বলে খুব নামডাক ছিল। শুধু খেলোয়াড়ই ছিলেন না, এদেশে ক্রিকেট প্রতিষ্ঠা করার কাজে তিনি ছিলেন অগ্রণী। তখন সারদারঞ্জন রায়ের নাম লোকের মুখে মুখে ফিরত। টাউন ক্লাবের গোড়াপত্তন তার হাতেই হয়েছিল। মেট্রোপলিটন কলেজের, এখনকার বিদ্যাসাগর কলেজ, তিনি প্রিন্সিপাল ছিলেন। স্বয়ং বিদ্যাসাগর মহাশয়ের হাতে গড়া বেপরোয়া বাঙালি ছেলে। তিনিও এক পুরুষ নির্ভীক বলিষ্ঠ ছেলে তৈরি করে দিয়েছিলেন, যারা খেলাধুলোয় কাজকর্মে জাতির মুখ উজ্জ্বল করেছিল। বাবা ছিলেন তাদের একজন, আমার ছোট জ্যাঠা কুলধরঞ্জন ছিলেন আরেকজন। এত সব ওই বয়সে জানতাম না, তবে ক্রিকেট খেলার সঙ্গে যে আমাদের ঘনিষ্ঠ সম্বন্ধ আছে তা বুঝতাম। ওই বাড়িতে আমার সেজ ভাই অমিয় জন্মেছিল, আর সেই দিনে গন্ধরাজ কাছে আড়ালে আমি বুড়ি কাকমি উবিনকে ছাতা পেটা তো করেইছিলাম, খিমচেও দিয়েছিলাম। বাবা বারান্দা থেকে দেখতে পেয়ে কোথায় ধমকাবেন হো হো করে হেসেছিলেন। তবুও কাকমি উবিন আমাকে টেনে বেড়াতে নিয়ে গিয়েছিল। লালপুলের অন্য মাথায় শশীবাবুর দোকান ছিল। সেখানে গোলাপি লজঞ্জুস পাওয়া যেত। নিচে লম্বা লম্বা চালাঘর ছিল, সেখানে সপ্তাহে একদিন হাট বসত। তারই পাশ দিয়ে এঁকে বেঁকে নদীটি চলে গেছিল। নদীর ধারে কাঠের বাড়িতে এক পাগলি থাকত। সে দিনরাত কাঁদত, আর কিছু মনে নেই। এর পরের অনেকগুলো দিনরাত গুলিয়ে গেছে। তারই মধ্যে কোনো সময় আমরা যে বাড়িতে উঠেছিলাম তার নাম ছিল হাই উইন্ডস। এমন সুন্দর নাম আমি আগে দেখিনি। কে দিয়েছিল কে জানে। বাড়ির মালিক ছিলেন খাসিয়া, কিন্তু তার নাম ছিল জীবন রায়। বড় বড় পাকানো গোঁফ ছিল। সবাই বলতো খুব ভালো লোক, লেখাপড়া জানতেন। ওই বাড়িতে আমরা 8 বছর ছিলাম। একবারও মনে হয়নি ওটি আমাদের নিজের বাড়ি নয়। এমন বাড়ি আর চোখে দেখলাম না। 45 টাকা ভাড়া ছিল। পাহাড়ের ঢালের ওপর বাড়ি। গেট দিয়ে ঢুকে কাকর বিছানো পথ দিয়ে নেমে বারান্দায় পৌঁছতে হতো। এক হারা লম্বা বাংলো, সামনে টানা বারান্দা, তার কাঠের রেলিং। বাড়ির 3 দিক ঘিরে বৃষ্টির জল যাবার জন্য নালা কাটা, তার উপর 2টি চ্যাপ্টা পাথর ফেলা। তার উপর দিয়ে বারান্দায় উঠতে হতো। বারান্দার ছাদ থেকে তারের ঝোড়ায়, কাঠের ঝোড়ায় অর্কিড ফুল ঝুলত। তাদের তলায় সবুজ কাঠের বাক্সে জেরেনিয়াম ফুল ফুটত। লোকে এমন বাড়ির স্বপ্ন দেখে। বাড়িতে কুকুর বেড়ার রাখার জো ছিল না, তবে লালপুলের বাড়ির বাইরে ছোট একটা খুপড়ির নিচে আমাদের বড় মোরগ আর কয়েকটা মুরগি থাকত। খ্যাকশেয়ালের ভয়ে রাতে তাদের ঘরে তুলত কাকমি উবিন। সকালে আবার সেই দরজা খুলে দিত। ওরা কক 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 করে বেরিয়ে আসতো। একদিন দেখা গেল 3টে বাসায় 3টে ডিম। আমরা তো অবাক, ডিম যে এভাবেও পাওয়া যায় এ আমাদের ধারণা ছিল না। আমরা দেখতাম ডিমওয়ালার কাছে হালি হিসেবে ডিম কেনা হয়। 4টে ডিমে 1 হালি। পরে শুনেছিলাম 1 হালির দাম ছিল 5 পয়সা। অনেক দিন পরে কাকমি উবিন হঠাৎ এসে খবর দিল, ডিম ফুটে ছানা বেরিয়েছে, দেখগে। দাদা আগে ঢুকলো। ঢুকেই বেরিয়ে এসে আমাদের ঠেলে সরিয়ে দেবার চেষ্টা করতে লাগলো। খালি বলে, ঠকরাবে ঠকরাবে। দেখলাম আমাদের পেয়ারের লাল মোরগের চেহারা বদলে গেছে। লাল ঝুঁটি উঁচু করে, চোখ পাকিয়ে, টক বাগিয়ে, পালক ফুলিয়ে ডবল বড় হয়ে দাঁড়িয়ে আছে। দাদার হাত থেকে রক্ত পড়ছে। তাই দেখে সবাই মিলে সে যা চেল্লালাম। ছোটদের জীবনে সবটা মোটেই আরাম আদরে ভরা থাকে না, তার উল্টোটিও যথেষ্ট দেখা যায়। বাড়িতে সরোজিনী মাসিমা এসে কদিন ছিলেন। স্কুল ইন্সপেকশনে এসেছেন। মার বন্ধু। আমাদের শোবার ঘরটি তাকে দেওয়া হলো। তাতে আমাদের কোনো আপত্তি ছিল না, তবে কোথায় শুতাম মনে নেই।
দুপুরে কেউ কোথাও নেই দেখে সরোজিনী মাসিমার ঘরে গিয়ে দেখি টেবিলের ওপর রাশি রাশি নীলখাম আর চিঠির কাগজ, একটা দোয়াত, তাতে কালি ভরা, 2টি কলম। একসঙ্গে এত আমরা কখনো দেখিনি। দাদা অমনি পোস্টমাস্টার সেজে চেয়ারে বসে কালি দিয়ে খামের ওপর ঠিকানা, কাগজে লম্বা লম্বা চিঠি লিখে দিদিকে আমাকে বিলি করবার জন্য দিতে লাগলো। লিখতে জানতো না বলে ওর কোনো অসুবিধে হলো না। দিদি আমি দুজনেই পিয়ন, চিঠির প্রাপক কল্যাণ। সেদিনের সেই অপ্রত্যাশিত আনন্দের কথা আজ পর্যন্ত মনে আছে। কিন্তু বেশিরভাগ আনন্দের ব্যাপারের মতো এর শেষটিও বড়ই নৈরাশ্যময়। সরোজিনী মাসিমার রাগ, কানমলা, বকুনি, কান্না। বলা বাহুল্য এসব ঘটনার কতখানি আমার মনে ছিল আর কতখানি মার কাছে শুনেছি সব একাকার হয়ে গেছে। তবে চোখের সামনেই পোস্টমাস্টার আর পোস্ট অফিস দেখতে পাই।